নমস্কার বন্ধুগণ, আপনারা হয়তো শুনেছেন কাজিরাঙ্গার যে ইকোসিস্টেম জোন 10 কিলোমিটার ছিল সেটার থেকে কমিয়ে তাকে 1 কিলোমিটারে আনা হবে। এই মতো প্রচার করছেন হেমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্র সরকারকে নোটিশ পাঠাবেন, তিনি বলেছেন যে এটা এরিয়াটা খতিয়ে দেখতে, কারণ এই এরিয়াতে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হতে পারে, প্রচুর শিল্পের কাজ বা বিল্ডিং তৈরি, হোটেল, গ্রাউন্ড এইসবের তার চিন্তাধারা রয়েছে। তার জন্য তিনি কেন্দ্র সরকারকে অনুরোধ করবেন যাতে এরিয়াটা ছোট করা হয়। আচ্ছা, আপনার কোন দিক থেকে প্রবলেম হলো? মহামান্য সরকার, আমি একজন বাঙালি যুবক, আমার মনে হয় ওই এরিয়াটায় যে ওয়াইল্ড লাইফ গিয়ে নিজেদের আত্মরক্ষা করে সেই জায়গাটা ছোট করার কোনো মানে হয় না। কারণ যখন বন্যা কবলিত হয়ে অসংখ্য জীবজন্তু, ধরে নিন তাদের বাসস্থান বন, তাদের বাসস্থান আর কোথাও নেই, তারা ওই নিচু জায়গা থেকে যখন উঠে সেই রাস্তার মধ্যে, সেই রাস্তা দিয়ে গিয়ে যখন তারা উঁচু জায়গাতে 10 কিলোমিটার এরিয়া জুড়ে যে এরিয়াটা আছে ওখানে গিয়ে নিজেদের আত্মরক্ষা করে, তারা নিজেদেরকে বাঁচায়। ধরুন রাইনোস, বিভিন্ন ধরনের পাখি, টাইগার, অসংখ্য এলিফ্যান্ট, এমনকি বন্য জীবজন্তু আপনি দেখুন, প্রায় সব রকম জীবজন্তু ওখানে দেখতে পাওয়া যায়, ময়ূর থেকে শুরু করে সব কিছু ওখানে রয়েছে। তো ওই জায়গাটার যে বন্য জীবজন্তু, যা আমাদের হেরিটেজের একমাত্র, আসামের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জায়গা হেরিটেজের, সেটা হচ্ছে আমাদের কাজিরাঙ্গা। আসামে একমাত্র যেখানে রাইনোস দেখতে পাওয়া যায়, বিশ্বজুড়ে কোথাও দেখতে পাবেন না আপনি এক সিংহওয়ালা গন্ডার, কিন্তু আসামে আমরা দেখতে পাই। সেই জায়গাটা প্রাকৃতিক দিক থেকে এতটাই বৈচিত্র্যবহুল জায়গা, সেটাকে কেন ছোট করা হবে? তার এরিয়াটা আমাদের সরকার, কেন্দ্র সরকার, পূর্ববর্তী কেন্দ্র সরকার যেভাবে রেখেছিল 10 কিলোমিটার জোন 10 কিলোমিটার থাকবে, সেটা কখনোই 1 কিলোমিটার করা উচিত নয়। কারণ তাদের ঘর, সেটা তাদের ঘর। আসামিস বলতে আমরা খালি আসামের মানুষজনকে বুঝি না, আসামিস তারাও। আসামিস কারা? আসামিস হচ্ছে যারা রয়ে এসেছে আসামে। তাদের থেকে আপনারা কখনোই